গাজীপুরের এত সুন্দর সূর্যমুখী বাগানের ভিডিও আপলোড করার পর থেকে সবাই শুধু লোকেশনটাই জিজ্ঞেস করতেছিলেন। এই ভাইরাল প্লেসের লোকেশনটা বলার জন্য এই ভিডিও। আসসালামু আলাইকুম, দুজনে মিলে চলে যাচ্ছি গাজীপুরের কালিয়াকৈরের সূর্যমুখী বাগানে, যেটা যেতে হলে আপনাকে অবশ্যই আগে কালিয়াকৈরে আসতে হবে। এরকম ফ্লাইওভার উঠবেন না, কালিয়াকৈরের নিচে দেখবেন বিশ্ব রোড থেকে এরকম একটা গোল চত্বর গিয়েছে, তার ডান সাইড দিয়ে ভিতরে যেতেই দেখবেন হাইটেক পার্ক। তো এটার 1 নং গেটে ঢুকবেন না, তারপর যে রেল গেটটা আছে সেটা পার হবেন। তারপর এখানে আরেকটা হাইটেকের গেট আছে, সেটাতেও ঢুকবেন না। তার একটু সামনে দেখতে পারবেন এরকম একটা বট গাছ, ঠিক তার অপোজিটেই দেখতে পারবেন এরকম একটা কাঁচা রাস্তা। এই রাস্তা ধরেও আপনি যেতে পারেন, অথবা এর একটু সামনে আরেকটা কাঁচা রাস্তা আছে, সেখান দিয়েও যেতে পারেন। আমরা প্রথম কাঁচা রাস্তা দিয়ে ভিতরে ঢুকেছিলাম। আর না চিনতে পারার কোনো ব্যাপারই নাই, কোনো টেনশনের কিচ্ছু নাই, রাস্তা থেকেই সূর্যমুখী বাগানটা দেখা যায়। আমরা সেখানে গিয়েছিলাম 4টার সময়। আর আপনারা পারফেক্ট ছবি তুলতে চাইলে সেই টাইমে যেতে পারেন, কেননা এই সময় সূর্যটা একটু ডোবা ডোবা ভাব হয়, ছবিটা সুন্দর হবে। আর চাইলে সকালবেলাও যেতে পারেন, যেহেতু রোজার সময়, বাট তখন কিন্তু প্রচুর ভিড় হবে। যেতে যেতেই কিছু পরিচিত আপুর সাথে দেখা হয়ে গেল। যেহেতু ভাইরাল প্লেস, আপনি আসলেও কিন্তু আপনার কোনো পরিচিতের সাথে দেখা হয়ে যেতে পারে। ওর নাম নিশু, ওর সাথে সবসময় ফেসবুকের মাধ্যমে টুকটাক কথা। তো আজকে ফাইনালি সামনাসামনি দেখা হয়ে গেছে, এত সুন্দর মাশাআল্লাহ। তারপর আরেকজনের সাথে দেখা হয়ে গেল, ও আমার ছোটবেলার ক্লাসমেট। তারপর আমি একটু ক্ষেতের ভিতরে ঢুকে পড়লাম, মানে সূর্যমুখীর ক্ষেতের ভিতরে। তারপর বের হয়ে আবার ছবি তুললাম। এখানে নিশু আমার অনেক ছবি ভিডিও করে দিচ্ছিল, ওর ভিডিও গুলো অনেক অ্যাস্থেটিক হয়, যার কারণে ছবি তুলতে তুলতে বাগানের ভিতরে ঢুকে গেছি। চাইলে আপনিও ঢুকতে পারেন, কিন্তু একটাই শর্ত, ফুল বা পাতা কোনোটাই ছেড়া যাবে না। যেহেতু পরের দিনই রোজা, তাই সেদিন কিন্তু ভালোই ভিড় ছিল, প্রত্যেকে এসে ছবি ভিডিও করছিল। আপনাদের আরেকটা সাজেশন দিয়ে দেই, এখানে যে বাগানটা দেখতে পাচ্ছেন, এখানকার ফুল কিন্তু প্রায় শেষের দিকে। এই বাগানটার পেছনে আরেকটা বাগান আছে, যেখানে কিন্তু মাত্র গাছ বোনা হয়েছে, মানে মাত্র ফুল ফুটতেছে আর কি। তো আপনারা চাইলে এখন যদি কেউ মিস করে ফেলেন, তাহলে কিছুদিন পরে এসে কিন্তু সেই বাগানে সেই ফুলগুলোর সাথে ছবি তুলতে পারেন। এখানেও টেনশনের কোনো কারণ নাই, আমি সেই বাগানটাও এই ভিডিওতেই দেখিয়ে দিব। তারপরে দেখলাম এখানে গানের আসরও বসে। যেহেতু খোলা জায়গায় এই একটা বাগান, চারপাশ ঘুরে ঘুরে কিন্তু আপনি যে কোনো পাশ থেকে ছবি তুলতে পারেন। চেষ্টা করবেন ফুলগুলো যেদিকে মুখ করে আছে সেদিকে ছবি তোলার, কিন্তু সেখানে অনেক ভিড় থাকে। এই যে দেখেন, এই বড় ফুলগুলোর ঠিক সামনেই এই যে ছোট বাগানটা আছে, মানে ছোট ফুলের বাগান। আমরা যেখানে আছি সেটার এই পাশে হচ্ছে একটা, এইটাই হচ্ছে মেইন সূর্যমুখীর বাগান আর কি, প্রপার বড় বড় ফুল হয়ে গেছে। আর আমাদের ঠিক উল্টা পাশে, মানে ওইটার উল্টা পাশে আর একটা বাগান আছে, ওইটা হচ্ছে ছোট, মাত্র ফুল ফুটতেছে আর কি। তারপর হঠাৎ একটা আপুর সাথে দেখা হয়ে গেল, উনি নাকি আমার সব ভিডিও দেখেন। আচ্ছা, আপুর পেজের নাম কি? পেজটা দেখেন। আমার পেজের ইজি ডেকোর উইথ রাহেলা। রুম ডেকোরের, হ্যাঁ, হোম ডেকোরের জিনিসপত্র। সবাই আমি পেজ লিংকটা দিয়ে দিব কমেন্টে, সবাই আপুর পেজে ঢুকে ঘুরে আসবেন। আপুর ভিডিও সবাই দেখবেন। আমি আপুর ভিডিও অনেক দেখি, আমি অনেকগুলো মানে কালিয়াকৈরে অনেক ভিডিও দেখার পর আমার মনে হয়েছে যে কালিয়াকৈরে নরমালি কিন্তু এরকম মানে ব্লগার বা ইনফ্লুয়েন্সার অত বেশি নাই। আমি আপনার একটা ভিডিও দেখছিলাম, এই যে কালিয়াকৈর ডাইন্সে মিট বক্স ট্রাই করতে গেছি। তো বিভিন্ন যে ফুড গুলো ট্রাই করি ফ্রাইডেতে, তখন আমি আপনার ভিডিও গুলো চেক আউট করে তারপরে হাজবেন্ড সহ খাওয়া দাওয়া করার জন্য কয়েকবার গেছি। ভালোই কাজ হইতেছে আপু, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, হ্যাঁ, সবাই আপুর পেজটা ঘুরে দেখবেন। আশা করি লোকেশনটা ক্লিয়ার। আজকে এই পর্যন্তই, দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।